জীবনযাপন, পোশাক, অলংকার, বাদ্যযন্ত্র ও কৃষি সরঞ্জাম। বৈচিত্র্যময় নৃগোষ্ঠীর সংস্কৃতির এমন এক অনন্য সংগ্রহশালা চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত জাতিতাত্ত্বিক জাদুঘর, যা এশিয়ার দ্বিতীয় ও দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর। 4টি গ্যালারি ও 11টি প্রদর্শনী কক্ষে তুলে ধরা হয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো, খাসিয়া ও মণিপুরী সহ বিভিন্ন জনগোষ্ঠীর জীবনচিত্র। পাশাপাশি আছে বিশ্বের বিভিন্ন দেশের নৃগোষ্ঠীর তুলনামূলক জীবনচিত্রও। মানচিত্র, আলোকচিত্র ও কৃত্রিম পরিবেশের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এসব সংস্কৃতির বৈচিত্র্য, যা গবেষকদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের জন্য জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করছে। এখানে আমরা এসেছি মূলত যে নৃতাত্ত্বিক বিভিন্ন জনগোষ্ঠী আছে, তাদের আচার ব্যবহার বা তাদের ব্যবহৃত দ্রব্যাদি জিনিসপত্র কিরকম ছিল বা বর্তমান কিভাবে আছে, সেগুলো কিভাবে সংগ্রহশালা কিভাবে তারা রাখছে, সেগুলো আমরা দেখতে আসছি। গ্যালারিগুলো ভাগ ভাগ করা আছে, যেমন প্রথম গ্যালারিতে বাঙালিদের অংশগুলো, এবং 3 নম্বর এবং 4 নম্বর গ্যালারিতে আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলো, বিশেষত চাকমা, মারমা, তাদের জীবনযাত্রার যে অংশগুলো তারা ফুটিয়ে তুলেছে। জাতিতাত্ত্বিক জাদুঘরে আমাদের আসার প্রধান কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ বা বিভিন্ন জাতিগোষ্ঠীর যে নৃতাত্ত্বিক পরিচয়, তাদের পোশাক আশাক, চালচলন, আরো বিভিন্ন সবকিছু সম্পর্কে আমরা গবেষণার জন্য মূলত এসেছি। যেগুলো দেখতেছি এগুলো থেকে আমরা কিছু শিখতে পারতেছি, এগুলো আমাদের কাছে ভালোই লাগছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি পড়েছে অবহেলার ছায়ায়। জরাজীর্ণ ভবন, অপ্রতুল আলো এবং রক্ষণাবেক্ষণের অভাবে অনেক প্রদর্শনী এখন ক্ষতির ঝুঁকিতে। দর্শনার্থীদের অভিযোগ, প্রদর্শনী থাকলেও উপস্থাপন ও ব্যাখ্যার ঘাটতির কারণে আগ্রহ কমছে নতুন প্রজন্মের। এখানে একটি রুমে এখানে অনেকগুলো উপজাতির খুব কম সংখ্যক করে তথ্য দেওয়া আছে এবং চিত্র সংগৃহীত করা আছে। তো এইগুলো যদি আলাদা আলাদা করে বিস্তারিত ভাবে পরিদর্শন করানো হতো, তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে আরো অনেক সুবিধা হতো। জাদুঘরের উপপরিচালক জানান, জনবল সংকট ও সীমিত বাজেটের কারণে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন করা সম্ভব হচ্ছে না। এই ভবনটি 60-এর দশকের ভবন। এই ভবনটিতে বেশ কিছু স্ট্রাকচারাল চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দিয়েছি যে একটি স্ট্রাকচারাল অ্যানালাইসিস এবং কন্ডিশনাল সার্ভের মাধ্যমে একটি মাস্টার প্ল্যান প্রণয়নের মাধ্যমে জাদুঘরটির উন্নয়ন কার্যক্রম এবং আধুনিকায়নের প্রয়োজন। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দিয়েছি এবং জাদুঘরটি একটি আধুনিক এবং যুগ উপযোগী থিমেটিক ডিসপ্লের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ইন্টারেক্টিভ ডিসপ্লে করা যায়, এই ব্যাপারে আমরা প্রস্তাব দিয়েছি। আমাদের বিদ্যমান এখানকার যে জনবল এবং বাজেট সংকুলন রয়েছে, এর মধ্য দিয়ে আমরা যতটুকু পারছি জাদুঘরটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। বিশেষজ্ঞদের মতে এই জাদুঘর শুধু একটি প্রদর্শনী কেন্দ্র নয়, বরং দেশের বহু জাতিগোষ্ঠীর ইতিহাস ও পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। তাই আধুনিক প্রযুক্তি, ডিজিটাল আর্কাইভ ও গবেষণার সুযোগ বাড়ানো এখন সময়ের দাবি।